হ্যালো ভিয়ার্স, আজকে আমার রেসিপি মানকচু বাটা। এখানে 500 গ্রাম মানকচু আছে। মানকচুটাকে গ্রেটেড করে নিয়ে গ্রেট করে নিয়ে এটা বেটে নিয়েছি। আর এখানে হাফেরও কম নারকেল আছে, সেই নারকেলটা বেটে নিয়েছি, কুড়িয়ে বেটে নিয়েছি। আর এখানে আছে সর্ষে বাটা আর দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে। এবার আমি আমার রেসিপিটা দেখাবো। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এদিকে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আমি কচু বাটাটা এখানে কচু বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে মানকচু বাটাটা অল্প নেড়ে নিই। এবার আমি এর ভিতরে নুনটা অ্যাড করছি। স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটা একটু নেড়ে নেব। এবার এর ভিতরে নারকেল বাটাটা অ্যাড করে দিচ্ছি। নারকেল বাটাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। মানকচুটা বাটা অ্যাড করা হয়ে গেছে, মানকচুর সাথে নারকেলটা অ্যাড হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। এবার এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিচ্ছি, কেন মানকচু বাটা তো একটু চিনি না দিলে টেস্টটা লাগে না। সামান্য চিনি দিলাম। চিনি দিয়ে এটা ভালো করে জলটাকে পুরো টেনে যাবে। জলটা টেনে গেলে তাহলে কি গলাটাও ধরবে না, আর আমার কচু বাটাটাও সম্পূর্ণ হয়ে যাবে। সুতরাং এভাবে আমাকে নাড়তে হবে 2 মিনিট। এবার আমার জলটা কচু বাটা পুরো একদম শুকিয়ে গেছে, কচু বাটাটা মানকচু বাটা আমার হয়ে গেছে। সামান্য সরষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে আজকের রেসিপি মানকচু বাটা আমার কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।
ধন্যবাদ।